আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই বর্ষাকাল জানেন তো আমার অনেক প্রিয় একটা ঋতু, কারণ অনেক মেঘলা আকাশ থাকে, বৃষ্টি থাকে, বেশ ভালো লাগে। আজকে চাদরটা চেঞ্জ করব, তো আমি এখানে বিছানাটা ঠিক করতে আসলাম। আর আমার ছেলে, আল্লাহ, আমি যখনই বিছানা ঠিক করতে আসব ও যা করে, ও মাঝখানে শুয়ে থাকে, চাদর ধরে এখানে টানে ওখানে টানে, মানে শান্তিতে আমার কিছু করতেই দেয় না। এদিকে বাবুর জন্য একটু চিকেন রান্না করে নিলাম, আর এইদিকে ফ্রিজ থেকে লেবু বের করে আমার ছেলে কি করতেছে দেখেন। রাতের বেলা আমার হঠাৎ খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে, তো যেই ভাবা সেই কাজ, চলে আসলাম। আর আজকে আমি অনেকগুলো চুড়ি পরছি। চুড়ি আমার সব থেকে বেশি প্রিয়। এখন রান্না বান্না হবে খিচুড়ি, খিচুড়ির সাথে হবে ভর্তা আর হবে ডিম ভাজা। একবার ইচ্ছে হয়েছিল মুরগি নামাই, কিন্তু এখন আর রাত বাজে 9টা, এখন আর ইচ্ছে হচ্ছে না, অনেক টাইম লেগে যাবে, এজন্য এটা করব না। আর হ্যাঁ, আমার ভিডিও যদি কারো কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে আমি ডিম ভাজবো, এই বেশি করে একটু পেঁয়াজ, তারপর অনেকগুলো কাঁচামরিচ একদম, তারপর ধনিয়া পাতা যদি থাকতো অনেক টেস্ট হইতো, কিন্তু আজকে বাসায় ধনিয়া পাতা নাই। আর বিলাতি ধনিয়া পাতা যেটা, ওইটা কিন্তু যে কোনো তরকারি বা ডিম ভাজার মধ্যে দিলে অনেক সুন্দর একটা স্মেল হয়, আর অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আজকে নাই, থাকলে আমি অনেকগুলো কুচি করে দিতাম। আর এখন এই যে ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আল্লাহ, তেল অনেকটা পড়ে গেছে, কোনো ব্যাপার না, ডিম ভাজা হয়ে যাক, তারপর তেল যেটা থাকবে আমি ওটা ঢেকে রাখবো, পরের দিন মাছ টাছ ভাজা যাবে যদি থাকে। তো এই যে তেল কিন্তু থাকবে না, কারণ আমি এই যে হচ্ছে এখানে শুকনো মরিচ ভাজতেছি, আর আমি এখানে 4-5টা শুকনো মরিচ ভেজে উঠাইলাম। খিচুড়ি আর ডিম ভাজা আমার অনেক পছন্দের একটা আইটেম, মানে আমার শর্টকাট রান্না, ফাঁকিবাজি রান্না বলা যায়। আর এটা কিন্তু ফাঁকিবাজি রান্না হলেও অনেক বেশি মজার হয়। আর আজকে রাতে এটা দিয়ে আমাদের একদম ডিনার হয়ে যাবে। এটা অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করব, এই হচ্ছে কাজবাজ। আর খাওয়া দাওয়া করে একটু টুকটাক হাতের কাজগুলো সেরে তারপর হচ্ছে ঘুমিয়ে যাব। আসো বাবা, ফ্রিজটা খুলে কেন দাঁড়াই আসো বেবি? ফ্রিজ আটকাও বাবা, ফ্রিজ আটকাও, ফ্রিজটা আটকাও বাবা। এবার ফ্রিজ। তো আল্লাহর অশেষ রহমতে সারাটা দিন ভালো গেল। রাতে হঠাৎ করে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করলো, হঠাৎ করে বৃষ্টি নামলো, মেঘলা আকাশ ছিল, তো বৃষ্টি নামলো, ঝিরঝির একদম বৃষ্টি, জানালা টানালা দিলাম। আর একটা মানে এত স্নিগ্ধ একটা বাতাস আসতেছিল, মানে অন্তর একদম প্রশান্তি হয়ে, মানে এরকম, মানে আল্লাহর বাতাস তো, ফ্যানের বাতাস বলেন, এসি বলেন, মানে এগুলো কিছু আপনার অন্তরকে প্রশান্ত করবে না, কিন্তু আল্লাহর দেয়া বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে। তো সেই বাতাসটা এত ভালো লাগলো। আর আমার না কেমন ইচ্ছে হলো যে আমি খিচুড়ি খাবো, তো দৌড়ে গেলাম খিচুড়ি রান্না করতে। আর রাতের জন্য ভাবে রান্নাও ছিল না, দুপুরে রান্না খাওয়া শেষ, তো ভাবলাম আর বেশি কিছু করারও দরকার নেই কষ্ট করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।